আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম 5 মেগাওয়াটের সাবস্টেশন। দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সফরমার আছে। ট্রান্সফরমার কি? ট্রান্সফরমার একটি স্ট্যাটিক ডিভাইস বা আদর্শ ডিভাইস, যা ফ্রিকোয়েন্সি ও পাওয়ারকে ঠিক রেখে স্টেপ আপ থেকে স্টেপ ডাউন থেকে স্টেপ আপ রূপান্তরিত করতে পারে। তাকেই মূলত ট্রান্সফরমার বলা হয়। এটা হলো আমাদের ট্রান্সফরমার। এখানে ট্রান্সফরমার দেখেন 3150 কেভিএ ট্রান্সফরমার। তো আমাদের এখানে আরেকটি ট্রান্সফরমার হবে। তো ট্রান্সফরমার এটি এলটি সাইড ও এসটি সাইড, প্রাইমারি সাইড ও সেকেন্ডারি সাইড। এইচটি মানে হাই টেনশন সাইডগুলো বুশিংগুলো অনেক লম্বা হয়, আর লো টেনশনের বুশিংগুলো অনেক ছোট হয়। তো আপনারা যখন অটোমেটিকলি বুঝতে পারবেন যে কোনটি প্রাইমারি সাইড কোনটি সেকেন্ডারি সাইড। তো হাই সাইডের বুশিংগুলো অনেক বড় হয় এবং লো সাইডের বুশিংগুলো অনেক ছোট হয়। হাই সাইডে বুশিং থাকে আপনার 3টি বুশিং থাকে, লো সাইডে বুশিং থাকে মানে ওটা ট্রান্সফারের উপরে বেসিক মানে লোডের উপরে করে মূলত 4টা থাকে, আবার কোথাও কোথাও জায়গায় আবার 7টা থাকে। তো মানে তার উপরে ডিপেন্ড করে। কারণ এখানে দেখছেন আপনারা কেবল দেখতে পাচ্ছেন এসটি সাইডে হাই টেনশনে চিকন কেবলগুলো চিকন, কিন্তু লো সাইডে কেবলগুলো অনেক মোটা। কারণ হাই সাইডে মানে হাই টেনশনে এখানে কেবল মোটা থাকার কারণ হলো এখানে ভোল্টেজ বেশি থাকে কিন্তু কারেন্ট কম থাকে, তার জন্য কেবলগুলো চিকন থাকে। আর লো টেনশনে কেবল মানে ভোল্টেজ কম থাকে এবং কারেন্ট বেশি থাকে, তার জন্য কেবলগুলো মোটা থাকে লো টেনশনে। তো দেখতে পাচ্ছেন ট্রান্সফরমার, বিশাল একটি ট্রান্সফরমার। এই ট্রান্সফরমার ভিতরে ট্যাঙ্কের ভিতরে প্রাইমারি ও সেকেন্ডারি কোয়েল আছে। তো কোয়েলের ভিতরেই আবার তেল আছে, যা তেলকে বলা হয় পাইরানল তেল। খনিজ ট্রিটমেন্টের মাধ্যমে এই তেলকে প্রাকৃতিক মাধ্যমে রূপান্তরিত করা হয়। তো এই তেল ইনসুলেটর হিসেবে কাজ করে। ট্রান্সফরমারকে ঠান্ডা রাখে। ট্রান্সফরমারকে ঠান্ডা রাখে। দেখেন ট্রান্সফরমার উপরি ভাগ অনেক গরম থাকে, প্রচুর গরম। ট্রান্সফরমার নিচের ভাগ ঠান্ডা থাকে, কারণ ট্রান্সফরমার তেলের যে ঘনত্ব নিচে থাকে এবং কোয়েলের মাধ্যমে যে প্রাইমারি কোয়েলে থাকে উপরে এবং সেকেন্ডারি কোয়েল থাকে নিচে, তার জন্য ট্রান্সফরমার তেল গরম, উপরে গরম থাকে, নিচে ঠান্ডা থাকে। এটা হলো টেম্পারেচার, যা তেল মানে কত ডিগ্রি গরম বা সেলসিয়াস টেম্পারেচার একটি মিটার। দেখতে পাচ্ছেন ট্রান্সফরমারে পিআরবি এছাড়া ইলিপ বাল্ব, এটার মাধ্যমে সিগন্যাল প্রেরণ করা হয় বিসিবি ওখানে। তো এটা হলো আমাদের কনজারভেটরের কাজ কি দেখছেন, বিশাল বড় কনজারভেটর। এটা মূলত কনজারভেটরের কাজ হলো ট্রান্সফরমার যে তেল থাকে, তেল যখন গরম হওয়ার পরে আয়তন বেড়ে যায়। যখন আয়তন বেড়ে যায় তখন তেল বৃদ্ধি পেয়ে উপর দিকে উঠে কনজারভেটরে উঠে ব্যান্ড পাইপ দিয়ে। আবার যখন ঠান্ডা হয়, তেল যখন ঠান্ডা হয় তখন কনজারভেটরে ব্যান্ড পাইপ দিয়ে ট্যাঙ্কের ভিতরে চলে যায়। এটা হলো ব্রিদার, যা শুষ্ক বাতাস বহন করে থাকে। তো এটার ভিতরে সিলিকন জেল আছে। এটা হালকা বেগুনি হয়ে থাকে, হালকা বেগুনি ধূসর হয়ে থাকে। দেখেন এটি একটি সিলিকন জেল। এটা হলো আমাদের লো লুপ চেপ চেঞ্জার। এটা আমাদের কনস্ট্যান্ট করে থাকে 449কে 415 ভোল্ট কনস্ট্যান্ট করে রাখে। তার কাজই হলো একটা মেকানিজম পার্ট, এর ভিতরে অনেক মোটর থাকে। আর বুকলস রিলে হলো এটা, যারা বুকলস রিলে জানেন না, এটা হলো বুকলস রিলে। কাছের ভিতরে দেখা যাচ্ছে কোনো রকমের গ্যাস জমলে বা কোনো পিসি টেম্পারেচার গরম হলে কাজ পেটে যাবে বা অটোমেটিক সিগন্যালের মাধ্যমে অফ করে দিবে। বুকলস রিলের কাজ হলো এটা। তারপরে এখানে যে রেডিয়েটর দেখতে পাচ্ছেন, এটা তেলকে অনেক ঠান্ডা রাখে, যা বাতাস আওয়া যাওয়া করতে পারে। তেলকে অনেক ঠান্ডা রাখার জন্য এই কাজটি করে থাকে।
ট্রান্সফরমারে আর্থিং থাকে 1 ওহম রেজিস্ট্যান্স। দেখেন এটা হলো যে ঘন্টাটি বেজে গেলে লো লোড টেপ চেঞ্জার যা কনস্ট্যান্ট ঠিক রাখার জন্য এটা বেজে যায়। এখানে দুইটি আর্থিং থাকে 1 ওহম রেজিস্ট্যান্স হিসেবে, যেটা হলো টেপ চেঞ্জার। আজ ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।